আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। বাসা থেকে এই ভ্যান গাড়িতে করে আমি এখন যাব জগদল বাজারে, আর জগদল বাজার থেকে অন্য একটা ভ্যান গাড়িতে করে আজকে আমরা বৈশাখী দুইটা মেলায় ঘুরবো। এই জন্য আমি তাড়াহুড়া করে ভ্যান গাড়িতে উঠে পড়লাম, আর অপর পাশেও আমার ভাতিজাকে আমি উঠতে বললাম। দেখো বন্ধুরা, এটা হলো তো আমাদের গ্রামের রাস্তা, আর এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি সবসময় চলাচল করে। তোমরা এই রাস্তাটা চিনে থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। বলতে না বলতে আমি এখন জগদল বাজারে চলে আসলাম, আর আমরা এখন এই ভ্যান গাড়িতে করে বিভিন্ন জায়গায় আজকে মেলা ঘুরে ঘুরে দেখবো। আর আমার সহযোগী হয়েছে আজকে আমাদের আজগার ভাই লিডার। ভাইকে নিয়েই আলহামদুলিল্লাহ আজকে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা সর্বপ্রথম যে মেলাটাই যাব সেই মেলাটার নাম হলো রায়গ্রাম বৈশাখী মেলায়। বলতে না বলতে আমরা রায়গ্রাম বাজারে চলে আসলাম। অল্প একটু সামনে যে বামে গেলেই তো রায়গ্রাম বাজার। আর এই বাজারটি যদিও একটু ছোট, তারপরেও এখানে সবকিছুই পাওয়া যায়। আর অল্প একটু সামনে গেলে তোমরা ইয়া বড় বিশাল এক বটগাছ দেখতে পাবে। এই বটগাছটির ঠিক নিচেই দেখো বসার কত সুন্দর জায়গা করা হয়েছে, যেখানে বসে 20 থেকে 30 জন মানুষ গল্প গুজব করতে পারবে। যাই হোক, এই বাজারটি অনেকদিন পরে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর এখন তো আমি মেলার খুব কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নেমে আমি এখন মেলার ভিতরে ঢুকবো। মেলায় ঢোকার আগেই তো হাতের তৈরি অনেক ছোট ছোট খেলনা জিনিস দেখতে পাই। এই খেলনাগুলো নিয়ে দেখো দাদা বাবুরা কত সুন্দর করে বসে আছে। আমিও তো এখন একটি খেলনা জিনিস হাতে নিয়ে নিব। আর সেই ছোট্টবেলাতেও আমরা প্লাস্টিকের এই খেলনা জিনিসগুলো কিনেছি। যাই হোক, এগুলোকে দেখে অনেক ভালো লাগতেছিল। আর ওইদিকে দেখো কাঠের কত বড় বড় ট্রাক। ভালো করে এই মেলাটা ঘুরে ঘুরে দেখার জন্য আমি এখন চলে যাব ভিতরের দিকে। ভিতরে যেতে না যেতেই অনেক মানুষ এবং অনেক দোকানপাট দেখতে পাই। আর এই মেলাতে আমরা বিশেষ করে বেশি দেরি করব না। এই মেলাটা কিছুক্ষণ দেখে এখনই তো আমাদের জাগলা বাজারে যেতে হবে, কারণ ওইখানেও নাকি এর থেকে অনেক বড় মেলা হচ্ছে। এই জন্য আমরা তাড়াহুড়া করে এই মেলার থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের এই ভ্যান গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে বললাম। যেহেতু আমাদের সময় অনেক কম ছিল, সেহেতু আমাদের একটু দ্রুত যেতে হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা ভ্যান গাড়িতে আবার রওনা দিয়ে দিলাম। এখন আমাদের দ্বিতীয় গন্তব্য হলো জাগলা বৈশাখী মেলার মাঠ। কিন্তু বন্ধুরা, তার আগে আমরা এই বটগাছটাকে আবার একটু ভালো করে দেখিনি। বন্ধুরা, তোমরা যদি কখনো রায়গ্রাম বাজারে আসো তাহলে এই বটগাছটি দেখতে পারবে। তো জাগলার মেলায় যাওয়ার আগে আমরা এখান থেকে এক গ্লাস করে শরবত খেয়ে নিব। এই ভাইটি তো অনেক সুন্দর করে শরবত বানাইতে পারে। তো ফাইনালি আমরা এক গ্লাস করে একটা বেলের শরবত খেয়ে নিলাম, যেটার দাম রাখা হয়েছিল প্রতি গ্লাস 20 টাকা করে। তোমরা চাইলে এই বাজারে এসে এই শরবতটি খেতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আর জাগলার মেলার ব্লগটি থাকবে পরবর্তী ভিডিওতে।